বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, গ্রহণ করতে পারছেন প্রয়োজনীয় চিকিৎসা, ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ দেশি বিদেশি চিকিৎসকরা প্রতিদিনই তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা কেমন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল দর্শক, কলাকুশলী সকলকে। আপনারা জানেন যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে এখনো এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন এবং তিনি কিডনি রোগ থেকে শুরু করে হার্ট, ডায়াবেটিক্স, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিভার ডিজিজ সহ নানান ধরনের জটিলতা নিয়ে কিন্তু এখানে তার চিকিৎসা চলছে। এবং আপনারা এটাও জানেন যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের স্বনামধন্য যারা চিকিৎসক আছেন এবং বিশ্বের যে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডের যারা ডাক্তার আছেন তারাও কিন্তু আমাদের এই বোর্ডের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট এবং অনেক দেশের ডাক্তারাই তারা বোর্ডে যে তারা তাদের মতামতগুলো প্রদান করেন এবং সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিসেস ডাক্তার জুবাইদা রহমান তিনিও সেই বোর্ডের সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং তারেক রহমানও তিনি সার্বক্ষণিক এই ব্যাপারটি পর্যবেক্ষণ করেন। আসলে বোর্ডের পরামর্শ অনুসারে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা কার্যক্রম সেটি এখনো চলছে এবং আপনারা দেখেছেন যে আজকে আমাদের যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে কিন্তু বলা হয়েছে যে তিনি এখনো তার যে শারীরিক অবস্থাটা সেটি অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। এই কারণে স্থিতিশীল আমরা বলতে পারি যে তিনি যে আমরা যে মেডিসিনগুলো বোর্ডের পরামর্শ অনুসারে যে মেডিসিনগুলো প্রয়োগ করা হচ্ছে সেই মেডিসিনগুলো সে টেক করতে পারছে এবং তাতে দেখা যাচ্ছে যে তার যে অবস্থাটা সেটা অবনতি না হয়ে ওই একটা অবস্থাতে স্থিতিশীল অবস্থায় আছেন এবং সেটি স্থিতিশীল থাকাটা কিন্তু একটি দীর্ঘদিন যাবত যেহেতু এইভাবে আছেন সেটা একদিকে একটু বলতে পারেন। সেক্ষেত্রে ডাক্তার রফিকুল ইসলাম, একটু জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার একটা পরিকল্পনা চলছিল, তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কি পরিবর্তন হয়েছে? না, এটি দেখেন, এটি সম্পূর্ণ নির্ভর করছে বোর্ডের পরামর্শ অনুসারে এবং বোর্ড কিন্তু তাকে যখন যাওয়ার জন্য মনে করেছিল যে তাকে বিদেশে পৌঁছতে যাওয়াটা প্রয়োজন তখন তারা কিন্তু বোর্ডে পারমিট করেছিল এবং শুধু এই সময়ই নয়, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর পূর্বেও যখন এই হসপিটালে ভর্তি ছিলেন বিশেষ করে গত ফ্যাসিস্ট রিজিমে তখনও কিন্তু বোর্ড পারমিশন দিয়েছিল কিন্তু তিনি যেতে পারেননি। এরপরে যখন বোর্ড আবার তাকে সুপারিশ করেছিল সে সময় কিন্তু তিনি কিন্তু ইউকেতে ছিলেন এবং লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন, সেখানে সে চিকিৎসা নিয়েছিলেন। এবারও তাকে বোর্ড পরামর্শ দিয়েছিলেন প্রথমে, তারপরে আপনারা জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের জটিলতার কারণে সেটি হয়নি এবং পরবর্তীতে যখন দেখা গিয়েছে যে বোর্ড মনে করছে যে এই মুহূর্তে তার যে স্থিতিশীল কন্ডিশন আছে সেই অবস্থাতে এই মুহূর্তে তাকে দেশে রেখেই তারা সেই চিকিৎসাটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন। তবে বোর্ড যখনই পরামর্শ যদি দেয় কখনো যে তাকে এই বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা আছে তাহলে অবশ্যই সেক্ষেত্রে বোর্ডের পরামর্শ অনুসারে তার পরিবার কিংবা আমাদের দল থেকে অবশ্যই তাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। যেমনটা বলছিলেন আপনি যে এখনো অবস্থা স্থিতিশীল রয়েছে, বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির বিষয়ে আপনারা কতটা আশাবাদী এখন? দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই ধরনের যারা রোগী হন তারা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স একটি বড় ফ্যাক্টর এবং সে মাল্টিপল ডিজিজে আক্রান্ত এবং সেই মাল্টিপল ডিজিজগুলো আমরা যেটা সাসপেক্ট করি আর এই ডিজিজগুলোকে ডেভেলপড হয়েছে কিন্তু তিনি যখন জেলে বন্দি ছিলেন, তিনি হেঁটে গিয়েছিলেন এবং তিনি যখন ফিরলেন তখন হুইল চেয়ারে ফিরলেন এবং আমরা সেটি দেখে কিন্তু তখন বলেছিলাম যে তার চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে না এবং যার কারণে কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই পরিণতিটি হয়েছে। তা আমরা কিন্তু এর পূর্বেও আপনার যেহেতু নিশ্চয়ই খেয়াল আছে যে তার যে যখন পোর্টাল হাইপারটেনশন লিভারের জটিলতার কারণে বেড়ে গেল তখন বিদেশ থেকে চিকিৎসক এসে তারা কিন্তু এই দেশেই তারা যেহেতু সে বিদেশে যেতে পারেনি তখন তারা চিকিৎসা করেছিলেন এবং এই কারণে দেখা গেছে যে তিনি তার যে শারীরিক অবস্থাটা তখনও কিন্তু খারাপ ছিল এবং সেই অবস্থা থেকে কিন্তু তিনি কামব্যাক করেছিলেন। সুতরাং তার যে এর চেয়ে খারাপ অবস্থা থেকেও কিন্তু তিনি কামব্যাক করেছেন এবং ভালো অবস্থায় ফিরত এসেছেন। সেই জন্যই বোর্ড এবং আমরা আশাবাদী এবং যেহেতু এদেশের সাধারণ মানুষের তার প্রতি দোয়া আছেন এবং সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত তার জন্য দোয়া করছেন এবং সেই জন্য আমরা আশাবাদী যে তিনি নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তিনি আবার শীঘ্রই হয়তো সুস্থ হয়ে আসবেন
এবং আমাদের মাঝে, আপনাদের মাঝে, সকলের মাঝে তিনি তার ফেরত এসে এবং তিনি তার যে স্বাভাবিক যে চলাটা সেই চলাচলটা সে করতে পারবেন। এটা অবশ্যই আমরা সকলেই আশাবাদী। এবং আমি আরেকটা ব্যাপারে বলতে চাই, যেহেতু প্রত্যেকটা পেশেন্ট তার যখন শারীরিক স্ট্রেংথ, একটা মানসিক চাপ যেটা থাকে, তিনি তখন কিছু সময় তার মানসিক শক্তি ফিরে পান। এবং যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা জানেন যে 25 তারিখে তার আসার কথা, এবং তিনি যদি আসেন এবং সেই সময় যদি তার সবচেয়ে প্রিয় ছেলে তিনি যখন তার মার কাছে যাবেন, অবশ্যই এবং তাকে দেখলে অবশ্যই আমরা আশাবাদী যে তার সেই মানসিক শক্তিটা এবং ফেরত আসবে, এবং তাতে তার এই যে রোগের ব্যাপারটা সেটাও ইনশাল্লাহ অনেকাংশেই আমরা উত্তরণ করতে পারবো, এটা আমরা বিশ্বাস ডাক্তার করি। রফিকুল ইসলাম, আমরা সবশেষ খবর যেটা পেয়েছি, ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন এবং আমরা দেখেছি উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টাও চলছিল, কিন্তু তাকে ফেরানো যায়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমাদের দেশের ওসমান হাদির মতো যারা ছেলেরা, যারা আমরা সকলেই জানি যে তারা জুলাই যোদ্ধা, এবং আপনি নিজেও জানেন যে সেই জুলাই যুদ্ধতে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের অনেক নেতাকর্মী কিন্তু তখন শহীদ হয়েছেন, কিংবা আহত হয়েছেন, কিংবা জেলে গিয়েছিলেন। তার মধ্যে কিন্তু আমি নিজেও একজন, যে আমরা তখন কিন্তু জেলে গিয়েছিলাম। তবে ওসমান হাদির মতো ছেলেরা যখন এই দেশে এই ধরনের ঘটনার করুণ পরিণতি হয়, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য অশনি সংকেত। এবং আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এবং আপনারা দেখেছেন যে ওসমান হাদি যখন অসুস্থ হয়েছে, তিনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, ঢাকা মেডিকেল কলেজে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তার চিকিৎসার ব্যাপারে খোঁজ দেওয়ার জন্য এবং তার পাশে থাকার জন্য আমি নিজেও কিন্তু সরাসরি সেখানে উপস্থিত হয়েছিলাম, এবং আমাদের দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে গিয়েছিল। তো আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি আমরা কখনোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আশা করি না, এবং রাজনীতিতে একটি স্থিতিশীল অবস্থা ফেরত আসবে। এবং রাজনীতিতে আপনারা জানেন যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, যে গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি একটি ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে, অবশ্যই আমরা চাই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে যাদের চিন্তাধারা ভিন্ন হতে পারে, যার পিছনে হয়তো অনেক কিছু থাকতে পারে, আমরা চাই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে যেন কেউ গণতন্ত্রের যে যাত্রাটা, সেই যাত্রাকে ব্যাহত করতে না পারে, যে গণতন্ত্রের যাত্রাটাকে যেন অব্যাহত থাকে, সেই ব্যাপারে আমরা আশা করি। এবং আমরা চাই যে ওসমান হাদির যে এই ঘটনাটি, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে, এবং যারা এই ঘটনার পিছনে জড়িত, শুধু যারা ওই ঘটনাটা ঘটিয়েছে শুধু তারা না, তার ব্যাকগ্রাউন্ডে যারা পিছনে জড়িত আছে, তাদের সকলেরকে বিচার হোক, এবং সেই বিচারের দেখেই যেন আমাদের এই গণতন্ত্রটা যেন অব্যাহত থাকে, সেই ব্যাপারে আমরা আশা করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা মর্মাহত, এই ধরনের ঘটনা যেন আর না ঘটুক, এবং অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যেন না ঘটে, সে ব্যাপারে আমরা অবশ্যই আশা করি। সরকার সে ব্যাপারে যেন দৃষ্টি দেন, এবং সরকারের কঠোর দৃষ্টি যেন এই ব্যাপারে থাকে, এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এইগুলোর সাথে জানমালের মানুষের নিরাপত্তার সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই ব্যাপারে কঠোর অবস্থান নিতে হবে। জি, ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হবার জন্য।